ক্যাজার একটু সামনে বসলাম না নোয়াখালী প্লেসে আরেকটু লোকেশন দিবেন এই লোকেশন হয়ে যায় আকারের ভিডিও কারেন্ট পিকআপ বানাবে আচ্ছা জাকিরের ব্যাপারে একটা মজার ঘটনা আছে আমি শুরু থেকে জাকিরের ব্যাপারটা একটু বলি জাকির ফুল হ্যাঁ আসো, 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 আসো। আমরা যখন ব্যাচেলর পয়েন্টে যখন শুটিং শুরু করি তখন আমার কিন্তু অ্যাক্টিং করার কথা ছিল না কারণ ব্যাচেলর পয়েন্টে কিন্তু আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর আমি কিন্তু ক্যামেরার পেছনে থাকি ব্যাচেলর পয়েন্টে কিন্তু যেটা হয়েছিল এই সিরিয়ালে আমার আসলে অ্যাক্টিং করার কথা ছিল না তো ডিরেক্টর কাজল রতন আমাকে একদিন আমাকে বলতেছিল যে এখানে একটা নোয়াখালীর একটা ক্যারেক্টার দরকার তাহলে ক্যারেক্টারটা তাহলে তুই কর তখন আসলে সেভাবে আমি ক্যারেক্টারটা ইন করছিলাম আর জাকিরের যে চরিত্রটা ছিল একদিন আমাদের একটা চরিত্র দরকার ছিল যে কিনা নোয়াখালীতে থাকে এবং নোয়াখালীতে থেকে রোগটাকে খুব ডিস্টার্ব করে এরকম একটা ক্যারেক্টার দরকার ছিল আমাদের তখন ইনস্ট্যান্ট একটা চরিত্রের নামে দরকার ছিল যে নামটা আমরা দিয়েছিলাম শুধুমাত্র জাকির জাকিরের কারণটা ছিল আমার ছোট মামার নাম ছিল জাকির হোসেন সোহাগ তো চিন্তা করলাম যেহেতু নোয়াখালীর নাম দরকার তাহলে জাকিরটাই বলি তো জাকিরটা আসলে আমরা আসলে বজরা বাজারে জাকির আমরা সেরকম করে কাউরেই চিনি না শুধুমাত্র একটা নাম রাখার জন্যই নামটা রাখছি আর বজরা বাজার রাখছিলাম আমার নানার বাড়ি হচ্ছে গোসকামটা তো ছোটবেলা থেকে নানার বাড়ি গেলে আমরা বজরা মেডিকেলের সামনে নামতাম নাইম থেকে রিক্সা নিতাম তো ছোটবেলা থেকে আসলে বজরা বাজারটা খুব পরিচিত ছিল আমার কাছে এই জন্য আসলে বজরা বাজারে জাকির কথাটা উল্লেখ করা হয়েছে এখন ঝামেলা যেটা হয়েছে আমি তো নাম ইউজ করছি বজরা বাজারে জাকির তা আমরা এই নামে শুটিং করছি শুটিং করার পর নাটকটা যখন অনিয়ার গেছে অনিয়ার হওয়ার পরে আমাকে প্রচুর জাকির ফোন দিছে আমি তো আমরা তো অবাক হয়ে গেছি যে এত জাকির কই থেকে আসলো মানে বজরা বাজারে জাকির নোয়াখালীর জাকির কিশোরগঞ্জের জাকির ময়মনসিংহের জাকির এমন কোনো জাকির নেই যারা আমার ফোন দেয় তো সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা যেটা আমি সবখানেই বলি এবং এই ঘটনা আমাদের খুব মজার ছিল অসংখ্য জাকির আমার ফোন দিতে আমি জানি না তারা কোথেকে নাম্বারটা ম্যানেজ করতো একদিন সকালবেলায় আমি ঘুমায় আছি তো 10টা 11টা এরকম বাজে তো একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম কামে কি কাবিলা নেই আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ কি বলছেন আমার নাম জাকির আমার নাম হয়তো অন্য সব জাকিরের মতোই জাকির ফোন দিছে আমি বললাম জি ভাইয়া ভালো আছেন কেমন আছেন কামে কি আমার ভালো দেখতে দিছে বললাম কেন ভাইয়া কি হইছে আমার নাম জাকির আমি বজরা বাজারে মাদ্রাসায় শিক্ষকতা করি 17 বছর ধরে আজ পর্যন্ত আর মাদ্রাসায় কোনো হয় না রেল পিকারি না और আপনি গিয়ে না আমার টুক চালু করছেন বলে বজরা বাজারে জাকির আর মাদ্রাসার হলাই আর এটা কি জাকির স্যার রোগিয়া কোনাই আমি ক্লাসের ভিতরে ফোন একটা বাইর করলে আরে কই কি জাকির স্যার রুই দৃষ্টি দেখেন হুজুর এটা তো আসলে নাটকের একটা চরিত্র এটা তো আমরা আপনাকে মেনশন করে কিছু বলি নাই আমরা তো জাকির আমরা তো আর কথা বলছেন কিছু করে কিছু বলি না বজরা বাজারে অসংখ্য জাকির আছে আমার নিজের ছোট মামার নাম জাকির এই জন্য আমরা জাকির আছি কিন্তু এটা আপনাকে উদ্দেশ্য করে আমরা কিছু বলি নাই তার আমি যতই বোঝানোর চেষ্টা করতেছি সে ওই পাশ থেকে বলতেছে আল্লাহ আপনার উপর আল্লাহর কথা বলবো আমরা আরে কিনে আল্লাহ উচ্চারণ করেছে তাহলে যতই বোঝানোর চেষ্টা করতেছি আপনি না কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছি না এই ছিল একটা জাকিরের ঘটনা সেকেন্ড ঘটনা ছিল এরকম বজরা বাজার থেকে আরেকটা জাকির আমাকে ফোন দিছে তো তখন জাকির হ্যালো বলার পরে তার কাছ থেকে ফোনটা কেটে নিয়ে গেছে তার বউ আমি বললাম কি বলেন বলে আচ্ছা আপনি তো বলছেন বজরা বাজারে টেলিফোনের দোকান তো আজ আমাদের তো বজরা বাজারে টেলিফোন আমি তো আপনার আমার টেলিফোনের দোকান কিন্তু আমরা তো আসলে আপনার জামাইকে নিয়ে কিছু বলি কারণ ভাই আর ঘরে তো বেজা লাগি গেছে আর আমি পড়ে লোকজন কয় আর জামাই বলে কি রোগ কে কাল বলে সম্পর্ক আর কত আমি দিতেছি আমি কিছু জানি না আমি আউটস্পিকারে দিলাম আর আপা আমা আছে আর আমার আপা আমা আছে কিন্তু বন্ধু আমি আউটস্পিকারে দিলাম আপনি সবাই বুঝে কম যে এটা আর জামাই জাকির না পরে আমি সবাই বুঝাই বললাম যে আসলে
এটা আপনার জামাই না, এটা আমাদের একটা চরিত্র, এটার জন্য আসলে ভেজা লাগানোর কোনো দরকার নেই। আপনাদের যে জামাই জাকির, সে অত্যন্ত ভালো মানুষ, যদিও কিনা আমি তাকে চিনি না, তারপরে বললাম সে অত্যন্ত ভালো মানুষ, সে আপনার মেয়েকে সুখে রাখবে, দুজন সুখে শান্তিতে বসবাস করবে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। তারপরে তারা বুঝার চেষ্টা করলে, তারপরে তারা ফোনটা রাখলো। তো এরকম অসংখ্য জাকির আছে। আর ভাইয়ের প্রশ্নটা কি ছিল? এই দেখেন জাকিরের দোকানটা যে কই আমি আসলে জানি না ভাই, এটা যে কোন জাকির আমরা আসলে জানি না। বজরা বাজারে যে কোন জাকির যে কাউকে ব্যাচেলর পয়েন্টে জাকির বলে দাবি করে, আমি রতন ফার্মেসি জানি না কোথায়, এটা আসলে একটা নাম বলার দরকার, এর জন্য নাম বলছি। এবং আমি 2 দিন আগে নোয়াখালীতে গেছিলাম এবং আমার সাথে আমাদের লাইন ভাইয়া চুপিয়ান সব ফরিদপুর থেকে বলছি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে একটা প্রশ্ন দিয়ে ভাই 19-20 জিনিসটা কি, এটা কি নাটক মুভি? সামনের সাথে তো অনেক মহান মুরব্বীরা আছে। আমরা বের হয়ে তারপরে এটা নিয়ে আবার আলোচনা করি। ভাইয়া আমি প্রথমে বলতে চাচ্ছি ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া সর্বপ্রথম বলবেন একটা আমার কবিতা বলবেন আপনি। আর হচ্ছে ভাই আরেকটা কথা, ভাইয়া যুবরা কি সত্যি আপনার হয় নাকি স্বামী বানিয়ে যাবে? এটা আসলে আমি জানি না, ডিরেক্টর জানে, ডিরেক্টর আসলে কি করবে। আর কবিতার ব্যাপারটা একটু বলি, যেটা ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালটাতে আমি হঠাৎ করে একটা সিকোয়েন্সে ইংলিশে কবিতা বলছিলাম, আমি বুঝি নাই যে কবিতাটা যেন কন্টিনিউ করতে হবে। তো যাই হোক, তো কবিতাটা বলতে গিয়ে আসলে আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। তো একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স ছিল, সেটা হচ্ছে ডাব নিয়ে একটা কবিতা। এই ডাব নিয়ে কবিতা বলার পরে এখন আমি যেখানে ডাব খেতে যাই, যে ডাবওয়ালা কখনো আমাকে একটা ডাব দেয় না, সে সবসময় আমাকে 2টা ডাব দেয়। তা আমি তাকে একটা ডাবের টাকা দিছি, কিন্তু সে আমাকে বললো যে স্যার আপনাকে একটা ডাব দিয়ে হবে, আপনার যে 2টা লাগবে, সে আমাকে আরেকটা ডাব দিয়ে দেয়। তো যাই হোক, ওই ডাব নিয়ে কবিতাটা আমার এই মধ্যে মনে পড়তেছিল। ওইটা তখন ইনস্ট্যান্ট আমাদের সিকোয়েন্সের মধ্যে ছিল যে মিঠু আপা আমাকে একটা জায়গায় পাঠানোর সময় তাকে সে আমাকে ডাব নিয়ে আসতে বলে। তা আমি ডাব নিয়ে আসি, ডাব নিয়ে আসার পর আমাকে বলে যে তুই এক কাজ কর, তুই ডাক্তার একটা কবিতা বল, নাটক সিকোয়েন্সের মধ্যে। তখন আসলে ডিরেক্টর রাজভাই বলতেছে ঠিক আছে পলাশ কি আর করবো, একটা কবিতা বলে দিই। তাহলে আমি চিন্তা করছি আসলে আমি তো কবি না, আমি তো কবিতা লিখে নেই কখনো, কি করবো, তাই ইনস্ট্যান্ট যেটা মাথায় আসে তাই ওইটা নিয়ে একটা কবিতা বলি। তখন যেটা ছিল, আমার এক হাতে একটা ডাব, আমার বাবা মা চালাক আমার আরেক হাতে আরেকটা ডাব, যে গাছ থেকে ডাব পাইলে নিয়ে এসেছিলাম ওই গাছে ওরা গেছে আরো একটা ডাব। আমার কোনো যা মানে নেই, আমরা খেলা দাঁড়ায় রয়েছে। এরকম অসংখ্য কবিতা আমার ফ্যামিলি ক্রাইসিস নাটকে ইন্ডাস্ট্রি বলতে ছিল, সব কবিতা আমার মনেও নাই। আর হচ্ছে সামনে যে পর্বগুলো আসছে, সামনের পর্বগুলোতে আরো অনেক বেশি মজা পাবেন। তো সবাইকে আসলে ধন্যবাদ, তাহলে বেশি সময় নিব না আপনাদের, আমি খুব অল্প সময় নিয়ে আপনাদের মধ্যে আসছি। আপনাদের তো আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, তো ইনশাআল্লাহ সামনে সবার সাথে দেখা হবে। আর সবাইকে একটাই কথা, যে যে কাজটা করতেছেন ভালোবেসে কাজটা করবেন, ভালোবেসে কাজ করলে কাজের ফলটা আপনি পাবেন। এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথা। চেষ্টা করে যান, ইনশাআল্লাহ সামনে কিছু একটা হবে। ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।